আসসালামু আলাইকুম। আজ শনিবার 21শে ফেব্রুয়ারি 2026। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে জানাবো শিরোনাম। ওমানে কোম্পানির টাকা নিয়ে উধাও 3 বাংলাদেশি, সন্ধান চায় কর্তৃপক্ষ। ওমানে ঈদ হতে পারে 20 মার্চ, টানা 5 দিনে ছুটি পেতে যাচ্ছেন কর্মীরা। বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেল ওমানের 4 ঐতিহাসিক স্থাপনা, পর্যটনে নতুন সম্ভাবনা। রমজানে আমিরাতে বিক্ষুব্ধদের উৎপাত বেড়েছে, পুলিশের বিশেষ অভিযান শুরু। হঠাৎ যুক্তরাষ্ট্র ওমানের পররাষ্ট্রমন্ত্রী, আলোচনায় ফিলিস্তিন ইস্যু। প্রেমিকার ভুলে আকাশে উড়ে গেল যুবকের 2 লাখ টাকা, সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে QFF ইন্টারন্যাশনাল SPC নামক একটি প্রতিষ্ঠান থেকে নগদ অর্থ নিয়ে 3 বাংলাদেশি কর্মী পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। গত 19 ফেব্রুয়ারি থেকে তাদের আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। অভিযুক্তরা হলেন শরীয়তপুরের মোহাম্মদ মাসুম, বান্দরবানের মোহাম্মদ রাজু রায়হান এবং ঢাকার কেরানীগঞ্জের ইমাম হোসেন। প্রতিষ্ঠানটির অভিযোগের ভিত্তিতে আল খোদ পুলিশ স্টেশন তদন্ত শুরু করেছে। পলাতক ওই ব্যক্তিদের ধরিয়ে দিতে প্রবাসীদের সহযোগিতা চেয়েছে কর্তৃপক্ষ। ওমানে QAF ইন্টারন্যাশনাল SPC নামের একটি প্রতিষ্ঠান থেকে নগদ অর্থ নিয়ে 3 বাংলাদেশি কর্মী পালিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত 19 ফেব্রুয়ারি সন্ধ্যা 6টার পর থেকে ওই 3 কর্মীর সঙ্গে আর কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। এ ঘটনায় ইতিমধ্যে ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আল খোদ পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয়েছে। পলাতক ওই 3 কর্মী হলেন শরীয়তপুরের গুসারহাট উপজেলার মোহাম্মদ মাসুম, বান্দরবান সদর উপজেলার মোহাম্মদ রাজু রায়হান এবং ঢাকার কেরানীগঞ্জ উপজেলার ইমাম হোসেন। প্রতিষ্ঠানটি দেওয়া তথ্য অনুযায়ী অভিযুক্ত ওই 3 কর্মী কোম্পানির নগদ অর্থ নিজেদের আয়ত্তে নিয়ে আত্মগোপন করেছেন। বিষয়টি বর্তমানে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তদন্তাধীন রয়েছে। পলাতক এই 3 ব্যক্তির সন্ধান পেতে প্রবাসী বাংলাদেশী সহ সবার সহযোগিতা চেয়েছে কর্তৃপক্ষ। যদি কেউ তাদের বর্তমান অবস্থান সম্পর্কে তথ্য জানেন, তবে তাকে দ্রুত নিকটস্থ থানায় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে VIP প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ওমানের টানা 5 দিনের দীর্ঘ ছুটির জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। জ্যোতির্বিজ্ঞানের গণনা অনুযায়ী 19 মার্চ বৃহস্পতিবার থেকে 23 মার্চ সোমবার পর্যন্ত এই ছুটি কার্যকর হতে পারে। ওমানের শ্রম আইন অনুযায়ী সরকারি ছুটি সাপ্তাহিক ছুটির দিনে পড়লে অতিরিক্ত একদিন ছুটি দেওয়া হয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে 19 মার্চ সন্ধ্যায় চাঁদ দেখার ওপর। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ওমানে টানা 5 দিনের দীর্ঘ ছুটির প্রস্তুতি চলছে। দেশটির সরকারি ছুটির নিয়ম অনুযায়ী 29 রমজান থেকে 3 শাওয়াল পর্যন্ত ঈদ উল ফিতরের সরকারি ছুটি থাকে। জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী চলতি বছর এই ছুটি 19 মার্চ বৃহস্পতিবার থেকে শুরু হয়ে 23 মার্চ সোমবার পর্যন্ত চলতে পারে। ওমানের শ্রম আইনে নির্দিষ্ট করে বলা হয়েছে, কোনো সরকারি ছুটির প্রথম দিনটি যদি সাপ্তাহিক ছুটির দিনের সঙ্গে মিলে যায়, তবে এর বদলে ক্ষতিপূরণ হিসেবে অতিরিক্ত একদিন ছুটি দিতে হবে। যেহেতু জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী ঈদ উল ফিতরের প্রথম দিনটি 20 মার্চ শুক্রবার হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই কর্মীরা এই আইন অনুযায়ী বিশ্রামের জন্য অতিরিক্ত একটি দিন পাবেন। টানা 5 দিনের এই ছুটি শেষে 24 মার্চ মঙ্গলবার থেকে ওমানে পুনরায় স্বাভাবিক কর্মব্যস্ততা শুরু হওয়ার কথা রয়েছে। তবে ছুটির এই দিনক্ষণ চূড়ান্তভাবে নির্ভর করছে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার উপর। ওমানে ধর্ম ও ওয়াকফ মন্ত্রণালয়ের অধীন মূল কমিটি 19 মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদ দেখার জন্য বৈঠকে বসবে এবং চাঁদ দেখার উপর ভিত্তি করে ছুটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।
ইসলামী বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান করে নিয়েছে ওমানের 4টি গুরুত্বপূর্ণ স্থাপনা। এগুলো আল হাজম দুর্গ, জাবিন প্রাসাদ, হারাত আল সিবানি এবং হারাত আল ইয়েমেন। ওমানি স্থাপত্যশৈলী ও প্রাচীন নগর কাঠামোর জন্য নিদর্শন হিসেবে স্বীকৃত দেওয়া হয়েছে। এ অর্জন বিশ্বজুড়ে ওমানের পর্যটন ও সাংস্কৃতিক অবস্থানকে আরও সুসংহত করবে। ইসলামী বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান করে নিয়েছে ওমানের গুরুত্বপূর্ণ 4টি ঐতিহাসিক স্থাপনা। আইসিসকো হেরিটেজ কমিটির 13তম অধিবেশনে এই স্বীকৃতি দেওয়া হয়। নতুন করে তালিকায় স্থান পাওয়া ওমানের 4 স্থাপনার মধ্যে রয়েছে আল হাজম দুর্গ, জাবরিন প্রাসাদ, হারাত আল সিবানি এবং হারাত আল ইয়েমেন। গভীর ঐতিহাসিক ও স্থাপত্যিক গুরুত্বের কথা বিবেচনা করে স্থানগুলোকে নির্বাচন করা হয়েছে। এর মধ্যে আল হাজম দুর্গ ও জাবরিন প্রাসাদকে ওমানি প্রকৌশলবিদ্যার চরম নিদর্শন হিসেবে ধরা হয়, যা মূলত প্রতিরক্ষামূলক ও প্রশাসনিক স্থাপত্যের এক অনন্য উদাহরণ। অন্যদিকে হারাত আল সিবানি এবং হারাত আল ইয়েমেন থেকে ওমানের ঐতিহ্যবাহী নগর কাঠামো এবং প্রাচীন জনবসতির ঐতিহাসিক বিবর্তনের সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। আন্তর্জাতিক এই স্বীকৃতি বিশ্বজুড়ে ইসলামী সাংস্কৃতিক ঐতিহ্যের মানচিত্রে ওমানের অবস্থানকে আরও সুসংহত করেছে। একই সঙ্গে এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশের অনন্য সাংস্কৃতিক পরিচয়কে সংরক্ষণ ও সুরক্ষায় ওমানের ঐতিহ্য ও পর্যটন মন্ত্রণালয়ের ধারাবাহিক প্রতিশ্রুতিরই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। পবিত্র রমজানে ভিক্ষাবৃত্তি নির্মূলে ভিক্ষাবৃত্তি অপরাধ দান দায়িত্ব স্লোগানে বিশেষ অভিযান শুরু করেছে শারজাহ পুলিশ। অসাধু চক্রের হাতে মানুষের ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে অর্থ হাতে নিতে না পারে সেজন্য আবাসিক ও বিপণী বিতান এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশ প্রবাসী ও নাগরিকদের অনুরোধ করেছে অপরিচিত কাউকে অর্থ না দিয়ে অনুমোদিত দাতব্য সংস্থার মাধ্যমে দান করতে। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ পুলিশ পবিত্র রমজান মাসকে সামনে রেখে ভিক্ষাবৃত্তি নির্মূলে এক বিশেষ অভিযান শুরু করেছে। ভিক্ষাবৃত্তি অপরাধ দান দায়িত্ব এই স্লোগানকে সামনে রেখে পরিচালিত এই সচেতনতামূলক কর্মসূচির মূল লক্ষ্য হল সমাজের নিরাপত্তা বজায় রাখা এবং জনগণকে সঠিক পন্থায় দান করতে উৎসাহিত করা। শারজাহ পুলিশের নিরাপত্তা, গণমাধ্যম বিভাগ ও ভিক্ষাবৃত্তি দমন কমিটি যৌথভাবে এই কার্যক্রম পরিচালনা করছে, যা আসন্ন ঈদ উল ফিতরের ছুটি শেষ হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। পুলিশ প্রশাসনের মতে রমজান মাসে মানুষের মধ্যে দান খয়রাতের প্রবণতা বৃদ্ধি পাওয়ার সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যক্তি ও চক্র অবৈধভাবে অর্থ সংগ্রহের চেষ্টা করে। এ সময় আবাসিক এলাকা ও বিভিন্ন বিপণী কেন্দ্রে শুধু ভিক্ষুক নয়, বরং অনুমতিবিহীন ভ্রাম্যমাণ বিক্রেতাদের আনাগোনাও আশঙ্কাজনকভাবে বেড়ে যায়। এ ধরনের নেতিবাচক কর্মকাণ্ড নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তাই জনসমাগমপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানোর পাশাপাশি ভ্রাম্যমাণ বিক্রেতাদের নিয়ন্ত্রণেও বিশেষ তৎপরতা জোরদার করেছে স্থানীয় কর্তৃপক্ষ। শারজাহ পুলিশ নাগরিকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে বলেছে, তারা যেন আবেগতাড়িত কোনো আবেদনে সাড়া দিয়ে অপরিচিত বা অনিবন্ধিত ব্যক্তিদের অর্থ না দেন। সহানুভূতি আদায়ের মাধ্যমে যারা অর্থ সংগ্রহের চেষ্টা করে তাদের এড়িয়ে চলে বরং সরকার অনুমোদিত দাতব্য সংস্থা ও স্বীকৃত মানবিক প্রতিষ্ঠানের মাধ্যমে দান করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রতি বছরের মতো এবারও শারজাহ কর্তৃপক্ষ অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে, যাতে রমজানের পবিত্রতা রক্ষা হয় এবং ভিক্ষাবৃত্তির মতো সামাজিক ব্যাধি শক্ত হাতে দমন করা সম্ভব হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটনে বোর্ড অফ পিস কাউন্সিল এর বৈঠকে যোগ দিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ বদর বিন হামাদ আল বুসাইদি। বৈঠকে মূলত গাজা উপত্যকার পুনর্গঠন ও মানবিক সহায়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ওমান সবসময় আলোচনার মাধ্যমে শান্তি ও স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে কাজ করে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটনে বোর্ড অফ পিস কাউন্সিলে উদ্বোধনী বৈঠকে যোগ দিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ বদর বিন হামাদ আল বুসাইদি। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে শুক্রবার স্থানীয় সংবাদ মাধ্যমগুলো এই তথ্য জানিয়েছে। ওমান জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী এই বৈঠকে মূলত একজন পর্যবেক্ষক হিসেবে অংশ নিয়েছেন। শান্তি পরিষদের গুরুত্বপূর্ণ এই আয়োজনে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও সরকার প্রধান, সদস্য দেশগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমন্ত্রিত দেশগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এবারে বৈঠকে মূলত পরিষদের সাধারণ রূপকল্প এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার পুনর্গঠন প্রচেষ্টার বিষয়টি আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। গাজায় মানবিক সহায়তা ও পুনরুদ্ধার কার্যক্রমকে এগিয়ে নিতে এবং সেখানকার বাসিন্দাদের জন্য আবাদ ও নিরাপদ জীবনযাত্রা নিশ্চিত করতে বৈঠকে অংশগ্রহণকারী বেশ কয়েকটি পক্ষ স্বেচ্ছায় আর্থিক ও অন্যান্য সহায়তা ঘোষণা দিয়েছে বলে
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক এই উদ্যোগে ওমানের অংশগ্রহণ দেশটির দীর্ঘদিনের শান্তি বিষয়ক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ওমান সবসময়ই আলোচনার মাধ্যমে শান্তি অর্জন, আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার নীতিতে বিশ্বাসী। পাশাপাশি জাতিসংঘের প্রস্তাব এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টিকে ওমান ধারাবাহিকভাবে সমর্থন করে আসছে। প্রেমের বর্ষপূর্তিতে প্রেমিকাকে চমকে দিতে গিয়ে এক অদ্ভুত ঘটনার শিকার হয়েছেন এক যুবক। ওপারে বাক্স খুলতে হিলিয়াম বেলুনের সাথে থাকা প্রায় $2 লাখ চেইন আকাশে উড়ে যায়। প্রেমিকা যখন আবেগে প্রেমিককে জড়িয়ে ধরছিলেন, তখনই চোখের পলকে টাকাগুলো উধাও হয়ে যায়। এই ঘটনার ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল। প্রেমের বর্ষপূর্তিতে প্রিয়জনকে চমকে দিতে কত আয়োজনই না মেতে ওঠেন সঙ্গীরা, কিন্তু সেই চমক যদি বুমেরাং হয়ে চোখের সামনে $2 লাখ নিয়ে উড়ে যায়, তবে কেমন লাগবে? এমনই এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হয়েছে নেট দুনিয়া। সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, বর্ষপূর্তির উপহার হিসেবে দেওয়া বেলুনে বাঁধা প্রায় $2 লাখ বাতাসে উড়ে যাচ্ছে। নিছক একটি রোমান্টিক মুহূর্ত চোখের পলকেই পরিণত হয়েছে চরম হতাশায়। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, রাতের বেলায় একটি খোলা পার্কিং লটে দাঁড়িয়ে আছেন এক যুগল। চোখের সামনে রাখা লাল ফিতায় মোড়ানো একটি বড় সাদা বাক্স। উচ্ছ্বসিত প্রেমিকা বাক্সটি খুলতেই ভেতর থেকে গোলাপি আলোর ছটায় বেরিয়ে আসে একটি বেলুন, যার সুতায় গাঁথা ছিল ডলারের দীর্ঘ এক শিকল। আবেগাপ্লুত প্রেমিকা এ সময় টাকার দিকে খেয়াল না করেই প্রেমিককে জড়িয়ে ধরেন, আর ঠিক সেই মুহূর্তেই ঘটে বিপত্তি। টাকার চেনটি বাক্স থেকে বিচ্ছিন্ন হয়ে বেলুনের সঙ্গে আকাশে উঠতে শুরু করে। দিশাহারা হয়ে ও যুবক নিজের গায়ের জ্যাকেট ছুড়ে মেরেও তা আটকাতে ব্যর্থ হন। মুহূর্তের মধ্যে রাতের অন্ধকারে টাকা ভর্তি বেলুনটি চিরতরে মিলিয়ে যায়। চোখের সামনে নিজের পুরো মাসের বেতনের টাকা আকাশে উড়ে যেতে দেখে হতাশ যুবক মাটিতে বসে পড়েন। এ সময় প্রেমিকা তার পাশে হাঁটু গেড়ে বসে সান্ত্বনা দিয়ে বলেন, উপহারের পেছনের আবেগটাই আসল। জবাবে যুবক আক্ষেপ করে বলেন, ওটা তার পুরো মাসের বেতনের টাকা ছিল। তখন প্রেমিকা তাকে আরও বেশি আয় করার পরামর্শ দেন। যুগলের এই কথোপকথন ও আকস্মিক ঘটনাটি ইন্টারনেটে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নেটিজেনদের অনেকেই বলছেন, অতিরিক্ত নাটকীয়তা কখনো কখনো কতটা ভয়াবহ হতে পারে, এই ঘটনা তারই একটি বড় প্রমাণ। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে কোম্পানির টাকা নিয়ে উধাও 3 বাংলাদেশি, সন্ধান চায় কর্তৃপক্ষ। ওমানে ঈদ হতে পারে 20 মার্চ, টানা 5 দিনে ছুটি পেতে যাচ্ছেন কর্মীরা। বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেল ওমানের 4 ঐতিহাসিক স্থাপনা, পর্যটনে নতুন সম্ভাবনা। রমজানে আমিরাতে বিক্ষুব্ধদের উৎপাত বেড়েছে, পুলিশের বিশেষ অভিযান শুরু। হঠাৎ যুক্তরাষ্ট্র ওমানের পররাষ্ট্রমন্ত্রী আলোচনায় ফিলিস্তিন ইস্যু। প্রেমিকার ভুলে আকাশে উড়ে গেল যুবকের $2 লাখ, সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল। এ ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।